সকলকে নমস্কার। আজ আমি এই ভিডিওটিতে ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার ও কি কি? প্রথমে আগে জেনে নেওয়া যাক ভগ্নাংশ কি। ভগ্নাংশ শব্দটি সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে। বাংলা ভাষার দুটি শব্দ ভগ্ন ও অংশ এর সন্ধির দ্বারা ভগ্নাংশ শব্দটি তৈরি হয়েছে। তাহলে ভগ্নাংশকে আমি যদি ভাঙি, ভগ্নাংশের সন্ধি বিচ্ছেদ করলে আমি দুটি অংশ পাবো। একটি হলো ভগ্ন আর একটি হলো অংশ। এই ভগ্নাংশ শব্দটিকে ইংরেজিতে কি বলে? ফ্র্যাকশন বলে। ইংরেজিতে ফ্র্যাকশন বলে। তাই বলা হয়েছে দেখো নিচে যে পূর্ণ সংখ্যাকে অংশ বা অনুপাতে, পূর্ণ সংখ্যাকে অংশ বা অনুপাতে আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। নিচে দেখো একটি আমি চিত্র এঁকেছি এবং সেটিকে আমি কয়েকটি অংশে ভাগ করে দিয়েছি। দেখো এখানে কটি অংশ আছে? একটি, দুটি, 3, 4, 5, 6, 7, 8। দেখো 8টি অংশে ভাগ করেছি এবং তার কিছু অংশকে আমি সবুজ রং, কিছু অংশকে আমি কি করেছি? লাল রং করেছি, কিছুকে নীল রং করেছি এবং কিছুকে গোলাপি রং করে দিয়েছি। এবার আমি যদি এখন বলি যে সবুজ রং করা হয়েছে কটি অংশে, তাহলে আমি কি লিখবো? সবুজ রং করা হয়েছে, দেখো মোট কটি অংশ ছিল আমার? এই গোল যে একটি সার্কেল এখানে একটু দেখতে পাচ্ছ, সেটিকে আমরা 8টি অংশে ভাগ করেছিলাম এবং তার মধ্যে কটি অংশে সবুজ রং করা হয়েছে? 2টি অংশে। তাহলে এই যে 2/8 আমি একটি রাশিমালা পেলাম, এটি একটি ভগ্নাংশ। আচ্ছা, যদি বলে লাল রং করা হয়েছে কটি অংশে? লাল রং করা হয়েছে 8/, টোটাল আমার কটি অংশ? 8টি অংশ। এবং তার মধ্যে লাল রং করা হয়েছে কটি অংশে? আমরা দেখতে পাচ্ছি এখানে করা হয়েছে, এই অংশে করা হয়েছে এবং এই অংশে করা হয়েছে। তাহলে 3টি অংশে করা হয়েছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 3। তাহলে এই যে 3/8 পেলাম, এটিও একটি ভগ্নাংশ। আচ্ছা, এই ভগ্নাংশের এই যে উপরের অংশ, একে কি বলে? একে বলা হয় লব। এবং নিচের যে অংশ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হর। তাহলে উপরের ভগ্নাংশের উপরের অংশটিকে বলছে লব, উপরের অংশটিকে বলছে লব এবং নিচের অংশটিকে কি বলছে? নিচের অংশটিকে বলছে হর। ঠিক আছে? ভগ্নাংশের নিচের অংশটিকে কি বলা হচ্ছে? হর। তাহলে আমি অন্যভাবে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ভগ্নাংশের সংজ্ঞা অন্যভাবে যদি বলি, তাহলে লব এবং হর বিশিষ্ট রাশি মালাকে ভগ্নাংশ বলে।
তাহলে আমরা এই সংজ্ঞাটিকেও ব্যবহার করতে পারি ভগ্নাংশের সংজ্ঞা হিসেবে, যে লব ও হর বিশিষ্ট রাশিমালাকে ভগ্নাংশ বলে। এবার চলো জেনে নেওয়া যাক ভগ্নাংশ কত প্রকার ও কি কি। ভগ্নাংশ মূলত দুই প্রকার। ভগ্নাংশকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। তাহলে দেখো নিচে আমি একটি চার্টের মাধ্যমে বুঝিয়েছি ভগ্নাংশর ভেদকে। এক সাধারণ ভগ্নাংশ, আর একটি হলো দশমিক ভগ্নাংশ। এবার এই সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবং দশমিক ভগ্নাংশকে দুভাগে ভাগ করা হয়, একটি হলো সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। এবার চলো প্রত্যেক প্রকার ভগ্নাংশের আমি উদাহরণ এখানে দেখিয়ে দিই। প্রকৃত ভগ্নাংশের উদাহরণ যদি বলি তাহলে কি হবে? প্রকৃত ভগ্নাংশ ধরো 2/5, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ দিই, 5/7, না 5/7 হবে না, 5/3, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। একটি মিশ্র ভগ্নাংশের আমি উদাহরণ দিই এখানে। মিশ্র 1 পূর্ণ মিশ্র ভগ্নাংশের উদাহরণ দিই 1/3/4, এটি একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ। আচ্ছা, এখানে দেখো দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে মূলত দুভাগে ভাগ করা হয়, একটি সাধারণ ভগ্নাংশ এবং একটি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এবার দশমিক ভগ্নাংশকে আবার কিভাবে দুভাগে ভাগ করা হচ্ছে: একটি সসীম দশমিক ভগ্নাংশ, একটি অসীম। সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ ধরো 2.5 এবং অসীম দশমিক ভগ্নাংশ উদাহরণ 2.333। এটি হলো সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ, এটি হলো অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। চলো আমরা এরপরে সাধারণ ভগ্নাংশের প্রতিটি ভাগ সংজ্ঞা জেনে নিই। দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব হবে ছোট এবং হর বড়। দেখো আমি এখানে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিয়েছিলাম। দেখো লবটা কি? উপরের অংশকে লব এবং নিচের অংশকে কি বলে? হর বলে। উপরের এই অংশটাকে কি বলছে? লব, এবং নিচের এই অংশটাকে হর বলে। এই লব দেখো হরের থেকে কি? হর 5 এবং লব 2, হরের থেকে ছোট এবং হরটা হচ্ছে বড়, তাকে কি বলছে? প্রকৃত ভগ্নাংশ বলে। তাই এখানে লিখছি যে ভগ্নাংশে লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আচ্ছা, এবার আসি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বলছে যে ভগ্নাংশে লব বড় এবং হর ছোট, লবটা বড় হবে এবং হর ছোট হবে। দেখো আমি এখানে উদাহরণ দিয়েছিলাম অপ্রকৃত ভগ্নাংশে। দেখো লবটা বড় হরের থেকে, এখানে 5 আছে লব এবং হর আছে 3, তাই এটি একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। চলো এবার আসি মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ দিয়ে তৈরি তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। দেখো মিশ্র ভগ্নাংশের উদাহরণ কি দিয়েছিলাম? 1/3/4। দেখো একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি তো পূর্ণ সংখ্যা, আমরা সংখ্যার ক্লাসে জেনেছিলাম কোনগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে কোনগুলো? 1, 2 কি দিয়ে শুরু হয় পূর্ণ সংখ্যা? 0 দিয়ে। হ্যাঁ, 0 একটি পূর্ণ সংখ্যা। 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি, 6, 7 এভাবে চলতে থাকবে, সবই হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আসি আমরা দশমিক ভগ্নাংশ। আমি এই ভিডিওটিতে দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমি আলাদাভাবে দশমিক ভগ্নাংশ সম্পর্কে কাকে বলে এবং তার ভেদ সম্পর্কে আলাদাভাবে একটি ক্লাস নিয়ে আসবো, সেখানে দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। আমরা প্রকৃত ভগ্নাংশ
অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে এখন জেনে নিলাম। এবার চলো ভগ্নাংশে ছোট বড় কিভাবে বিচার করতে হয় তা জেনে নিই। ভগ্নাংশের ছোট ও বড় বিচার। দেখো আমি কয়েকটি ভগ্নাংশ লিখছি। 2, 2/5, 3/5, 4/5, 6/5। দেখো আমি এখানে কতগুলি ভগ্নাংশ লিখলাম। একটা জিনিস খেয়াল করো যে এগুলো কিন্তু প্রত্যেকটাই কি ভগ্নাংশ। দেখো লব এখানে কত আছে 2 এবং হর আছে 5, ঠিক আছে। দেখো এখানে পরের অংশে ভগ্নাংশটিতে দেখো 5 আছে হর এবং লব আছে কত 3, পরেরটিতে 4 লব এবং হর 5, পরেরটিতে 6 লব এবং 5 হলো হর। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটি হরই কি আছে এখানে সমান। এখানে কিন্তু প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান। প্রত্যেকটি ভগ্নাংশেরই দেখো হর সমান। তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় যদি আমাকে বিচার করতে বলে, তাহলে আমি কি করব? এই যখন দেখব যে এইরকম যদি ভগ্নাংশ থাকে যেখানে প্রত্যেকটি ভগ্নাংশেরই কি থাকবে হরগুলো সমান, তাহলে যেই ভগ্নাংশের লব হবে ছোট সেটাই হয়ে যাবে সেই ভগ্নাংশগুলোর মধ্যে ছোট। দেখো এখানে যতগুলো ভগ্নাংশ দিয়েছি তার মধ্যে সবচেয়ে ছোটকে লব কার ছোট? এই ভগ্নাংশ অর্থাৎ প্রথম ভগ্নাংশটিতে দেখো লব কত আছে 2, প্রথম ভগ্নাংশটির লব কত আছে 2। তাহলে আমি কি বললাম, যদি হরগুলো প্রত্যেকটি ভগ্নাংশের সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব হবে ছোট সেই ভগ্নাংশটি ছোট হয়ে যাবে। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট আমি দেখলাম লব 2, এই ভগ্নাংশটির লবই ছোট, তাহলে ছোট ভগ্নাংশ কোনটি হবে? ছোট ভগ্নাংশ, এদের মধ্যে ছোট ভগ্নাংশ হবে 2/5। আর যদি বলে বড় ভগ্নাংশ, তাহলে দেখো এই ভগ্নাংশ, দেখো এর লব 3, এর লব 4, এর লব 6, তাহলে এই এত এখানে 4টি যে ভগ্নাংশ দিয়েছি তার মধ্যে এই ভগ্নাংশটির লবটাই বড়, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ কি হবে? 6/5, এটি হয়ে যাবে বড় ভগ্নাংশ। এটি নিয়ম 1, এটি প্রথম নিয়ম। আচ্ছা, দ্বিতীয় নিয়ম কি? নিয়ম 2। আচ্ছা, দ্বিতীয় নিয়মে দেখো আমি কতগুলি ভগ্নাংশ লিখছি। 4/9, 4/3, 4/7, 4/8। দেখো এখানে আমি 4টি ভগ্নাংশ লিখলাম, 4/9, 4/3, 4/7 এবং 4/8। দেখো একটা জিনিস লক্ষ্য করো যে এই যে ভগ্নাংশগুলো লিখেছি তার মধ্যে প্রত্যেকটার কি আছে? প্রত্যেকটারই দেখো লবগুলো সমান, লবগুলো সমান, তাই না?
প্রত্যেকটি ভগ্নাংশের লবগুলো সমান এবং দেখা যাচ্ছে হরগুলো কি অসমান আছে। তাহলে প্রতিটি ভগ্নাংশের কি আছে, প্রত্যেকটি ভগ্নাংশের লব সমান। প্রত্যেকটি, আগের বার যেরকম প্রথম নিয়মে দেখছিলাম কি যে প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান। যখন হর সমান হবে তখন আমি কি করলাম, ছোট ভগ্নাংশ কিভাবে বের করতে হয় আর বড় ভগ্নাংশ কিভাবে বের করতে হয় সেটা বললাম। দ্বিতীয় নিয়মে আমি কি দেখলাম, যে যখন হরগুলো অসমান হবে এবং লবগুলো হবে কি সমান, প্রত্যেকটি ভগ্নাংশে লব সমান, যখন প্রত্যেকটি ভগ্নাংশের লব সমান হবে তখন কি হবে, তখন আমাদের যেই ভগ্নাংশের হর হবে বড়, যে ভগ্নাংশের হর হবে বড় সেটি হয়ে যাবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। দেখো এর মধ্যে যে 4টি ভগ্নাংশ লিখেছি তার মধ্যে হর প্রথমটাতে আছে 9, পরেরটিতে আছে 3, তারপরেরটিতে আছে 7, তারপরেরটিতে আছে 8। তাহলে এই যে 4টি ভগ্নাংশ আমি এখানে লিখেছি তার মধ্যে হর সবচেয়ে বড় কোনটিতে আছে, এই প্রথম এই ভগ্নাংশটিতে হর সবচেয়ে বড় আছে। কত আছে, 9 আছে। তাহলে এটি হয়ে যাবে সবচেয়ে ছোট ভগ্নাংশ, সবচেয়ে ছোট ভগ্নাংশ। কত হবে, সবচেয়ে ছোট ভগ্নাংশ হয়ে যাবে 4/9। আর যদি আমাকে বলে সবচেয়ে বড় ভগ্নাংশ কত, সবচেয়ে বড় ভগ্নাংশ কত, তাহলে দেখো সবচেয়ে বড় ভগ্নাংশ কত হবে, সবচেয়ে বড় ভগ্নাংশ হবে, দেখো এখন খুঁজি আমরা সবচেয়ে বড় ভগ্নাংশ। ছোট ভগ্নাংশের সময় কি বলেছিলাম, যার লব বড়, না লবগুলো এখানে যেহেতু সমান, যার হর হবে বড় সেটি হয়ে যাবে সবচেয়ে ছোট। আর যার হর ছোট, তাহলে বাকি যে 3টি আছে এর মধ্যে সবচেয়ে হর ছোট কত, এই যে 3, এটি হর ছোট, এই ভগ্নাংশটিরই হর ছোট, তাহলে এই ভগ্নাংশটি হয়ে যাবে সবচেয়ে বড়, এই ভগ্নাংশটি হয়ে যাবে সবচেয়ে বড়। তাহলে আমরা ছোট বড় কিন্তু বিচার করে নিলাম, যে ভগ্নাংশ যদি অনেকগুলো ভগ্নাংশ দেয় তাহলে আমরা এভাবে ছোট বড় বিচার করতে পারবো। আর যদি বলে পরপর সাজাও ছোট থেকে বড়, তাহলেই বলতে পারবো তাহলে সবচেয়ে ছোট কাকে দেখলাম, এটিকে, এটি হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ, কারণ এর লব, এর হর সবচেয়ে বড়। তারপরে কি হবে, এই ভগ্নাংশটি হবে সব, তারপরে তারপরে একটু বড়, সবচেয়ে ছোট এটি, তার থেকে একটু বড় হবে এটি, এবং তার থেকে একটু বড় হবে এই ভগ্নাংশটি, এবং সবচেয়ে বড় যে ভগ্নাংশ হবে সেটি হবে 4/3। তাহলে এটা হলো দ্বিতীয় নিয়ম। যখন কি হবে, যখন প্রত্যেকটি ভগ্নাংশের লব হবে সমান। আমরা যেরকম প্রথম প্রথম ক্ষেত্রে কি দেখলাম, প্রথম যে নিয়ম সেখানে দেখলাম প্রত্যেকটি ভগ্নাংশে কি ছিল, হরগুলো সমান ছিল। সে সময় একটি নিয়ম ফলো করলাম কি, যে হর যখন সমান হবে সবকটি ভগ্নাংশের, তখন যে ভগ্নাংশের লব হবে ছোট সেটি হবে ছোট ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের লব বড় এবং সেটি হয়ে যাবে বড় ভগ্নাংশ। কিন্তু যখন হর অসমান এবং লবগুলো সমান, সেক্ষেত্রে নিয়ম কিন্তু পাল্টে যাবে। তখন যে ভগ্নাংশের হর হবে বড় সেটি হয়ে যাবে সবচেয়ে ছোট, এবং যে ভগ্নাংশের হর হবে ছোট সেটি হয়ে যাবে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি, সবচেয়ে ছোট হলো কত, ছোট থেকে যদি বড় সাজাই, যদি ছোট, এই ভগ্নাংশগুলিকেই আমাকে যদি ছোট থেকে বড় সাজাতে বলে, ছোট থেকে মানে ঊর্ধ্বক্রমে যদি আমাকে সাজাতে বলে, ঊর্ধ্বক্রমে কিভাবে হবে, ঊর্ধ্বক্রমে যদি আমি লিখি এই ভগ্নাংশগুলিকে, ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, ঊর্ধ্বক্রম মানে আমরা জানি ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে, ঊর্ধ্বক্রম মানে ছোট
থেকে বড়, অর্থাৎ ঊর্ধ্ব মানে উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠা, ঊর্ধ্বক্রম। তাহলে ছোট থেকে আমার এখানে ছোট, তারপর আর একটু বড় হবে, তারপরে আর একটু বড় হবে, তারপরে আর একটু বড় হবে, এইভাবে আসবে। তাহলে এখানেও ভগ্নাংশের সবচেয়ে ছোট আমরা কোনটা পেয়েছিলাম? 4/9, এটা সবচেয়ে ছোট, কারণ যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেটাই হয়ে যাবে ছোট। এই ভগ্নাংশগুলির মধ্যে হর সবচেয়ে বড় 9। আচ্ছা, তারপরে কি? তারপরে একটু বড় হবে 4/8, তার থেকে একটু বড় হবে কে? 4/7, এবং সবচেয়ে বড় ভগ্নাংশ হবে 4/3। আচ্ছা, এটাই আমি যদি অধক্রমে সাজিয়ে লিখি, অধক্রমে যদি সাজিয়ে লিখি, অধক্রমে, অধক্রমে মানে কি? বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রম মানে অর্থাৎ নিচের দিকে যাওয়া। তাহলে সবচেয়ে বড় হবে, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, তার থেকে এইভাবে আসবে, ঠিক আছে? বড় থেকে ছোট। তাহলে সবচেয়ে বড় কে ছিল আমার? 4/3। তারপরে ছোটর দিকে যাব, তাহলে হয়ে যাবে 4/7, তারপরে হবে 4/8, এবং সবচেয়ে ছোট হবে 4/9। ঠিক আছে, বুঝতে পারলে ঊর্ধ্বক্রম অধক্রম কি? ঠিক একইভাবে আমরা এখানেও করতে পারতাম, এই ভগ্নাংশটিকে আমি ঊর্ধ্বক্রমে সাজাতে পারতাম। তাহলে এটাকে যদি ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে, তাহলে কি হবে? ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তাহলে ছোটকে, সবচেয়ে ছোট হলো 2/5, তারপরে 3/5, তারপরে 4/5, এবং তারপরে 6/5। আর অধক্রমে কি হবে তাহলে? অধক্রম মানে আমরা জানি বড় থেকে ছোট, তাহলে উল্টে যাবে, তাহলে 6/5 হবে, তারপরে 4/5, তারপরে 3/5, আর সবার ছোট হলো 2/5। তাহলে এইভাবে আমরা সাজাতে পারবো। তাহলে দেখো আমরা কিন্তু কিভাবে ছোট বড় সাজাতে হয়, ভগ্নাংশকে কিভাবে ছোট বড় সাজাতে হয় মোটামুটি আমরা শিখে গেলাম। তাহলে এটা আমার প্রথম নিয়ম ছিল, যেখানে আমার কি ছিল? লবগুলো অসমান ছিল এবং হরগুলো সমান ছিল। দ্বিতীয় নিয়মে দেখলাম আমরা কি? যে লবগুলো সমান কিন্তু হরগুলো অসমান। আচ্ছা, তৃতীয় নিয়ম, এখানে লব এবং হর দুটোই যদি দিয়ে দেয়, এবার দেখা যায় যে কোনোটাতেই সমান নেই, লবও সমান নেই, হরও সমান নেই। সেক্ষেত্রে তৃতীয় নিয়মে কি হবে? নিয়ম 3, নিয়ম 3-এ কি আছে? যে যদি লব এবং হর কোনোটি সমান না থাকে, তাহলে কি করবো? যদি লব এবং হর কোনোটি সমান না থাকে, চলো ধরো কয়েকটি ভগ্নাংশ আমি লিখি। 4/9, 3/6, 2/8, 2/3। দেখো এখানে আমি 4টি ভগ্নাংশ লিখলাম। এখানে দেখো লবগুলো এক না, আবার হরগুলো এক না, তাই না? আচ্ছা, আমি এটাকে দুইটিকে পরিবর্তন করে অন্য একটি সংখ্যা লিখে দিই। ধরো আমি এখানে লিখে দিই 1/, তাহলে দেখো লবগুলোও সমান নেই, হরগুলোও সমান নেই। এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমাকে প্রথমে করতে হবে যে যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে যে কোনো লবও সমান নেই, হরও সমান নেই, তাহলে আমি যেভাবে করব, প্রথমে আমাকে এই যে হরগুলো আছে 9, 6, 8, 3, এর একটি আমাকে কি করতে হবে? লসাগু বের করে নিতে হবে। 9, 6, 8 এবং 3, এর আমি কি করি? লসাগু বের করে নিই।
তিন দিয়ে তিন তিরিকে 9, 3 দুগুণ 6, 8, 3 অক্ষে 3। আচ্ছা, প্রথমে আমি 2 দিয়ে নিতে পারতাম। আচ্ছা চলো প্রথমে 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে প্রথমে নিই। আমরা বিভাজ্যতার নিয়ম এর আগে শিখেছি, সেখানে দেখেছি যে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা এখানে দেখো সেই বিভাজ্যতার নিয়মকে কাজে লাগিয়ে আমরা এই লসাগুলো করব। প্রথমে আমি কি দিয়ে দেখবো, 2 দিয়ে দেখবো। তাই 2 দিয়ে 9কে যাবে, যাবে না। তাহলে 9কে যেহেতু যাবে না, কারণ 9 একটি বিজোড় সংখ্যা, তাই 9কে 9 রেখে দিলাম। 6 যাবে, হ্যাঁ কতবারে, 3 বারে, 3 দুগুণ 6। 8কে যাবে, হ্যাঁ যাবে, 4 দুগুণ 8। আবার 3 আছে, 3 রেখে দিলাম। এবার আমি কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9, 3 অক্ষে 3, 4, 3 অক্ষে 3। আর কি যাবে, হ্যাঁ যাবে 4কেও আবার একবার যাবে। আচ্ছা 2 দিয়ে 3, 1, 2 দুগুণ 4। তাহলে আমার কত লসাগু বেরোলো, 2 গুণন 3 গুণন 2 গুণন 3। আচ্ছা একগুলো লেখার প্রয়োজন নেই, এই যে এখানে একটি 1 আছে, এই একগুলো লেখার প্রয়োজন নেই, কারণ এক জানি আমার কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যায় হয়, তাই আমার 1 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 2 3 2 3 2 2 3 2 3, আরেকটি হবে 2। কত হবে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, আর 24, 3 24-এ 72। আমার কত লসাগু হলো, 72। তাহলে আমি এখানে লিখে নিই হরগুলির এভাবেই করবে। প্রথমে আগে অঙ্কটি আগে প্রশ্ন যা দেওয়া হলো হরও এটি প্রশ্ন দিয়ে গেছিল, এখান থেকে শুরু করবে অঙ্কটি। আগে ভগ্নাংশগুলি টুকে নিবে, তারপর লিখবে হরগুলির লসাগু হবে কত, হবে 72। দেখো এবার আবার একটু দেখে নিন 72 ঠিক আছে কিনা। হ্যাঁ 2, ঠিক আছে, 3 তিরিকে 9, 1, 3 দুগুণ 6 দুগুণ 12, 36 দুগুণ 72, ঠিক আছে। এবার আমি কি করবো, 72 আমার লসাগু বেরোলো, এই পর্যন্ত বুঝতে পারলে। তারপরে আমি কি করবো, তারপরে আমি করবো, আমি কালার চেঞ্জ করবো, তাহলে বুঝতে পারবে। এরপর আমি প্রত্যেকটি ভগ্নাংশ কত আছে, 4/9, তারপরে কি কত আছে, 3/6, তারপরে 1/8, তারপরে আছে 2/3। এরপরে আমি দাগ দিই। দেখো আমি কিভাবে করছি, সেভাবে আগে এইভাবেই করে নিতে হবে, ঠিক আছে। সমান সমান দিয়ে একটি দাগ, আবার সমান সমান দিয়ে একটি দাগ, এভাবেই দুবার করে নিই। তারপরে এই যে শেষ দাগ দিয়েছিলাম, তার নিচে 72 আমাদের যে লসাগু বেরোলো সেটাকে লিখে নেবে, 72। এবার 9 ছিল হর, এই হরটিকে আমি লিখে নিলাম ইন্টু কত, তাহলে 9কে কত দিয়ে গুণ করলে 72 হবে। দেখো এটা তুমি কি করবে, 9কে 72 দিয়ে ভাগ করে দিতে পারো। 9কে 72 দিয়ে ভাগ করলে কত, 9 ঘরের নামতা পড়ে দেখো, 9কে 9, 9 গুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। এভাবে তুমি ভাগ করে দিতে পারো। না হলে আর একটা পদ্ধতি আছে, এই ধরো এখানে এই যে দেখো 3 আর এই যে 3, 3 তিরিকে কত হয়, এই লসাগুর দিকে দেখো, 3, এই যে 3, 3 তিরিকে 9, এখান থেকে 9 আমি বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো কি 2, 2 আর 2, 2 দুগুণ 4 দুগুণ 8। এভাবেও আমি বের করতে পারি। তাহলে 9 ইন্টু 8 72, তাহলে 4 ইন্টু 8, এখানে বলো 4 8 32। আচ্ছা দেখো তারপরে কি হবে, 6 গুণন এখানে 8 গুণন এখানে 3 গুলো, আমি কিন্তু হরগুলো লিখে নিলাম। এবার 6কে কত দিয়ে 72 হয়, আমরা জানি কত বলো, 6 বারং 72, আবার 8 দিয়ে 8 নং 72, 3 দিয়ে করলে কত হয়, কতবারে 72 আসে, 3, তাহলে 3 আছে এখানে শুধু, তাহলে পড়ে থাকলো কি 2, 3, 6 দুগুণ 12 গুণ 24, অর্থাৎ 2, 2 এ 4 24। এটা আমি কিন্তু লসাগুর থেকে দেখো শুধু এখানে 3 ছিল,
তাহলে আমি 3টাকে আমি সরিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কি 2 2 3 2, এই যে এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, এটা আর এটা। 3 দুগুণ 6, 2 গুণ 12, 3 12, 3 দুগুণ 6, 2 গুণ 12, 3 দুগুণ 6, 2 গুণ 12, আর 12 দুগুণ 24, 24 পড়ে থাকলো তাই 24 লিখলাম। তাহলে 3 দিয়ে 24কে গুণ করব, এখানে আমি 2 দিয়ে 24কে গুণ করব। তাহলে 4 8 এখানে কত হবে? 32। আচ্ছা, তাহলে এখানেও কত হবে? 3 গুণন 6, এখানে 1 গুণন, যেহেতু নিচে 9 দিয়ে গুণ করেছি তাহলে উপরেও কি করতে হবে? 9 দিয়ে গুণ। এবার 3 6 18, 9 অক্ষে 9, 24 দুগুণ 48। দেখো আমি এবার আমার কি হলো, হরগুলো সমান হয়ে গেল না? প্রথমে কি আমার হরগুলো সমান ছিল বা লব কি সমান ছিল? ছিল না। তার জন্যই আমি কি করলাম, হরগুলির লসাগু করলাম। এই হরগুলির লসাগুর মাধ্যমে কি করতে পারবো? হরগুলোকে সমান করে নিতে পারবো। এবার হরগুলো যখন সমান করে হয়ে যাবে, তখন আমরা কোন নিয়মে, এই যে প্রথম যে নিয়মটা করেছিলাম, প্রথম নিয়ম অনুযায়ী এই হর যখন সমান হয়ে যাবে তখন আমি প্রথম নিয়ম অনুযায়ী করছিলাম, তাহলে আমি এবারেও আমি কি করতে পারবো? প্রথম নিয়ম অনুযায়ী ফেলে দিতে পারবো। তাই প্রথম নিয়মে কি ছিল, যখন হরগুলো সমান হবে তখন লব এর দিকে তাকাবো, এবং যেই লব সবচেয়ে ছোট সেটাই হবে সবচেয়ে ছোট, এবং যেই ভগ্নাংশের লব হবে সবচেয়ে বড় সেটি হয়ে যাবে সবচেয়ে বড়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি সবচেয়ে ছোট কোনটা? 9, এবং সবচেয়ে বড় 48। তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ কি হবে? সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে 9/72, আর সবচেয়ে বড় ভগ্নাংশ হবে 48/72। তাহলে 48/72 মানে কত ছিল? 48/72 মানে 2/3, 2/3। আর 9/72 মানে কত ছিল? 1/8। তাহলে এটা আমি কিন্তু বোঝার জন্য লিখলাম, ঠিক আছে? এই অংশটুকু বোঝার জন্য লিখলাম। তোমরা মেইন যে, অর্থাৎ এই যে এটা তো আমরা হরগুলো তৈরি করে নিয়েছি, অর্থাৎ এর মূল অংশ কোনটা? মূল ভগ্নাংশ হলো 2/3, আর 9/12 মূল ভগ্নাংশ কোনটা? 1/8। এইটা লিখবে উত্তর লেখার সময়, এগুলো লিখবে। সবচেয়ে ছোট ভগ্নাংশ তোমার যদি কাছে যায় তাহলে এটা লিখবে, আর সবচেয়ে বড় ভগ্নাংশ যদি চাই 2/3 লিখবে, ঠিক আছে? আর এটাকে আমি আবার ঊর্ধ্বক্রমে সাজাতে পারি। ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে নিই তাহলে কি হবে দেখি। দেখো ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, যদি ঊর্ধ্বক্রমে সাজাই, ঊর্ধ্বক্রমে সাজালে তাহলে সবচেয়ে ছোট থেকে আমাকে বড়তে যেতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। সবচেয়ে ছোট কত? তাহলে 1/8। আচ্ছা, তারপরে একটু বড় কি হবে? 3/6। তারপরে সবচেয়ে আর একটু বড় 4/9, এবং সবচেয়ে বড় হবে 2/3। তাহলে সবচেয়ে ছোট কে? এটা 9/72, 9 আছে সবচেয়ে ছোট, অর্থাৎ 1/8 সবচেয়ে ছোট। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি 18, 32 আর 48, এর মধ্যে আর একটু বড় 18, তার জন্য আমি কি লিখলাম? 3/6। তার থেকে একটু বড় কি? 32/72, অর্থাৎ 4/9। আর তারপরে কি লিখলো? 48/72, অর্থাৎ 2/3। এটা হলো ঊর্ধ্বক্রমে। আর অধক্রমে হলে উল্টে উল্টে যাবে। অধ মানে কি? বড় থেকে ছোট। অধক্রমে অর্থাৎ 2/3 এটা হবে সবচেয়ে বড়, 4/9 এটি হবে সবচেয়ে বড়, তার থেকে একটু ছোট 3/6, তার থেকে একটু ছোট, এবং সবচেয়ে ছোট হলো 1/8। এই অধ মানে বড় থেকে ছোট।
এভাবে বের করে দিতে পারবো। আচ্ছা, এই তীরগুলো কি দেওয়া বোঝো তো? তীর তীর মানে কি, যে বড় সে কি করবে, তীর মারবে। বড় যে সে তীর মারে, আর ছোট যে সে তীর খায়, তাই তো? বড় যে সে তীর মারে আর ছোট যে সে তীর খায়। তাহলে দেখো এখানে ঊর্ধ্বক্রমে আমি কি করেছিলাম, ছোট থেকে বড়। ছোট যে সে তীর খাচ্ছে, তার থেকে একটু বড় সে আবার একে তীর মারছে, তার থেকে একটু বড় সে আবার একে তীর মারছে। আবার এ আবার তীর খাচ্ছে কেন, কারণ এর থেকে এ ছোট। ঠিক একইভাবে সবচেয়ে বড় ও কি করবে, তীর মারবে তার পাশেরকে, তার থেকে একটু যে বড় সে আবার তীর মারবে। সো এখানে এটা একটু ভুল হয়ে গেছে, এটা তীর চিহ্নটা এটা হবে না, এটা উল্টে যাবে। অর্থাৎ এ হলো বড় সবচেয়ে, তার থেকে একটু ছোট এটা, এবং এই দুটো ভগ্নাংশের মধ্যে এ বড় এ ছোট, এবং সবচেয়ে ছোট হলো যে এ, এই দুটো ভগ্নাংশে। তাহলে এভাবে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখে নিতে হবে। চলো আজকে আমরা তাহলে এই পর্যন্ত শিখলাম কি কি, যে ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার, কি কি জানলাম। তারপরে কি দেখলাম, ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়, সাধারণ ভগ্নাংশকে কত ভাগে ভাগ করা হয়, দশমিক ভগ্নাংশকে কত ভাগে ভাগ করা হয়। আচ্ছা, আমি এখানে বলে রাখি, দশমিক ভগ্নাংশের একটি আলাদা একটি ক্লাস তোমরা পাবে দশমিক ভগ্নাংশ নিয়ে। দশমিক দশমিক ভগ্নাংশের উপর একটি আলাদা একটি ক্লাস থাকবে, ঠিক আছে? আর কি শিখলাম আমরা, কাকে বলে, সাধারণ ভগ্নাংশের প্রত্যেকটির সংজ্ঞা জানলাম, এবং ভগ্নাংশের ছোট বড় কিভাবে বিচার করতে হয়, কিভাবে ছোট এবং কিভাবে বড় বিচার করতে হয়, তার তিনটি নিয়ম দেখলাম। একটি নিয়মে দেখলাম যে যখন হরগুলো সমান, ঠিক আছে। আরেকটি নিয়মে কি দেখলাম, যখন দেখলাম যে লবগুলো সমান হবে। আরেকটি নিয়মে দেখলাম যে যখন লব এবং হর কোনোটাই সমান না, সেক্ষেত্রে আমি প্রথম নিয়মটি ফলো করলাম, কি, যে হরগুলোকে সমান করে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু দ্বিতীয় নিয়মও ব্যবহার করতে পারতাম, অর্থাৎ লবগুলোকে সমান করে নিয়েও এই অঙ্কটা করা যেত। আমি কি করলাম, আমি হরগুলোকে সমান করে নিয়ে চেষ্টা করলাম কোনটি ছোট এবং কোনটি বড়, ঠিক আছে? তাহলে আজ এইটুকুনি থাকুক, ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ক্লাসে।